করেছিলি যে মনে পাবো ছিলি যে সদা সরে জানি না কেন কিসের তরি তরি রাত্রি দিন I shouldn't say these things. প্রথম সিনেমাতে করাসদা, লোকনাথ দা, এবার সৌরভ যে সবার সাথে কাজ করার অভিজ্ঞতা রাখতে পারে। হ্যাঁ, সবাই খুব সাপোর্টিভ ছিল মানে ফার্স্ট বলে। হ্যাঁ, প্রথম ফার্স্ট বলে নয়, মানে আপনি যেটা জিজ্ঞেস করলেন খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছি, আমার কখনো মনে হয়নি আমি মানে প্রথম ডিরেকশন দিচ্ছি। ডিরেক্টর হিসেবে যেটুকু সম্মান পাওয়ার সবটাই পেয়েছি, যথেষ্ট হেল্প পেয়েছি। প্রত্যেকটা সিনের আগে সৌরভ দা, করাসদা দুজনেই এবং লোকাদাও সবাই আর কি প্রচণ্ড জিজ্ঞেস করে নিয়েছেন আমাকে যে আচ্ছা শুভম এটা করি, এটা করলে কি বেটার হয়। আমি বললাম হ্যাঁ দাদা এটা করলে এবার। প্রত্যেকটা আলোচনার উপর এবং যথেষ্ট সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে। শুটিং একটা বড় অংশ শুটিং হয়েছে রানাঘাটে, আর একটা গান হচ্ছে খালি দার্জিলিং বা সরি নর্থ বেঙ্গল। তো সেখানে যদি একটু অভিজ্ঞতা আমরা শেষে। হ্যাঁ, শুটিং আমার বেশিরভাগ শুটিংটা হয়েছে রানাঘাট, ঠিক না? রানাঘাটের পরে স্টপেজ ফুলিয়া, ঠিক আছে। এবং সেই ফুলিয়াতে একটা হসপিটাল নির্মীয়মান আছে এই মুহূর্তে, ওটা আমাদের প্রডিউসারই বানাচ্ছেন। তো ওনার একটা মোটিভ রয়েছে এই ছবি থেকে যেটুকুই লভ্যাংশ আসুক সেটা উনি ওই হসপিটাল বানানোর কাজে লাগাবেন। তো ওখানে মানে আমরা শুটিং করেছিলাম ফিল লাইক 57, 58 এরকম গরমে শ্যুট করেছিলাম। তো প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে ঘেমে নিয়ে টকটক হয়ে করছি, একবার এসিতে ঢুকছে, এবার শুটিং এই করছি। তার পুরোপুরি উল্টো অভিজ্ঞতা হয়েছে নর্থ বেঙ্গলে গিয়ে। তবে আমরা যে সময় গিয়েছি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টি কুয়াশা, তার মধ্যে একটা অদ্ভুত ফিল দিয়ে আমরা গানের সিনগুলোকে তুলতে পেরেছি। খুব মানে সব মিলিয়ে খুব ভালো ফিলিংস আর কি। আচ্ছা, গানের কথা যখন বললে, গানের মধ্যে দেখলাম নাম আছে সৌরভ দাস, মানে এই সৌরভ দারই মানে না, এটা না। কি তাহলে সেই সৌরভ দার কি এটা কি ডেবিউ? না না না, অ্যাকচুয়ালি ওটার স্পেলিংটা দেখলে বুঝবেন। সৌরভ দাস যিনি অ্যাক্টিং করেন উনি লেখেন SAURAV, আর এখানে যে সৌরভ কাজ করেছে সে লেখে SOURAV। এই দুটোতেই পার্থক্য আছে, দুজনেই সৌরভ দাস। হ্যাঁ, খুব ভালো গান গায়। এবার অদ্রিতা ঝিনুক বলে একজন আছেন, উনিও করেছেন। আমার শিব তাণ্ডব একটা রয়েছে, সেটা সৌরভ, হ্যাঁ সৌরভ এখানেই আছে। তো সৌরভ, ওটা সৌরভ কম্পোজ করেছে এবং পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরটা সৌরভের করা। লাস্ট এরকম ভর্গ নামটা দেওয়ার কারণটা কি? ভর্গ নামের অ্যাকচুয়াল মানে হচ্ছে পাপ নাশক, ঠিক আছে। তো সমাজে এই মুহূর্তে যে সমস্ত পাপগুলো হতে শুরু করেছে তাদেরকে মেটাতে একজন পাপনাশককেই আসতে হবে, আর এটা ভগবান শিবের আরেক নাম, সেই সূত্রে আমাদের এই নামটা দেওয়া। আচ্ছা, এটা নানান ধরনের মিনিং আছে, কিন্তু আমার প্রডিউসার স্যার যেটা বলেছেন সেটা আমি বলছি শিবের আরেক নাম। এবং এইখানে বেসিক্যালি যে ভাবে ভর্গ নামটা ফুটে উঠবে সেটা প্রচন্ড মেটামরফিক, এবং আমার মনে হয় যে এই আইডেন্টিটা প্রচন্ডভাবে ধরা পড়বে এই পুরো ছবিটাকে একটা ক্রাইম থ্রিলার বলা যেতে পারে, রিভেঞ্জ ড্রামাও বলা যেতে পারে। জনার ওরমভাবে হয়তো স্ট্রেট আমি এইটাই জনার সেটা বলতে পারবো না, বাট আমি ওই রিভেঞ্জ স্টোরি বা ক্রাইম থ্রিলার ওরম ধরনেরই জোনে আমি ফেলতে পারবো। চরিত্রটা সম্বন্ধে যদি একটু বল। আমার চরিত্রের নাম হচ্ছে কৌস্তব। সে হ্যাপি গো লাকি বাঙালি পরিবারের একটি ছেলে, কোয়েন্টেসেনশিয়াল বাঙালি বয় যেরকম বেসিক্যালি হয় সেরকমই। যেরকম তারা প্রেমে পড়ে অহরহ, বেশিরভাগ সময় ফেল করে, কিন্তু এই ছবিতে দেখা যাবে যে কৌস্তব অ্যাকচুয়ালি প্রেমে পড়ে প্রান্তিকা যে চরিত্রটা করছে তার, এবং তারপরে পরিণতি পায়, সেই প্রেমের বিয়ে হয়। এবং তারপর খরচদা প্রান্তিকার বাবার ক্যারেক্টার প্লে করছেন। সেখানে এমন কিছু ঘটনা ঘটে যেখান থেকে তাদের জীবন, এই খরচদার জীবন, প্রান্তিকার জীবন এবং আমি যে চরিত্র করছি তার জীবন পুরো ভেঙে যায়, গডস ডিস্ট্রাক্টেড, এবং তারপরে কিভাবে এই ছবিটা আনফোল্ড করে সেটাই দেখা। খরচদার সঙ্গে তো এর আগেও তুমি করেছো অভিনয়, এই ছবির অভিজ্ঞতাটা একটু যদি বলেন। প্রচন্ড ভালো। খরচদা আই ফিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স দ্যাট আর কান্ট্রি হ্যাজ। তো সেই ক্ষেত্রে তার সঙ্গে অভিনয় করা বরাবরই একটা অদ্ভুত একটা সব প্রত্যেকবারই কিছু না কিছু সবসময় শিখি আর কি খরচদার কাছ থেকে। এবং এর আগে করেছি আমি ইস্কাবনে করেছি, কামিনীতে করেছি, আরও অনেক ছবিতে করেছি যেগুলোর নাম এখন হয়তো মাথায় আসছে না। তবে এইখানে
আমার আর ফরাজদার অনেকটা পোর্শন একসঙ্গে, এবং আই থরলি এনজয় ওয়ার্কিং উইথ হিম। আর সর্বোপরি ডিরেক্টর এবং সম্বন্ধে যদি একটু বলেন, মানে কেমন কাজ করে, কেমন? প্রচন্ড ভালো লেগেছে, এবং এই প্রোডাকশন হাউসও প্রচন্ড নতুন, একদম প্রথম ছবি। ডিরেক্টর একদম নতুন, তার প্রথম ছবি। যেরকম অ্যাকচুয়ালি এই পুরো ছবিটার একটা অদ্ভুত কজ আছে যেটা নিয়েও বলতে চাই, সেটা হচ্ছে যে টাকাটা অ্যাকচুয়ালি এখান থেকে আসবে প্রডিউসারের কাছে, সেটা দিয়ে সে অ্যাকচুয়ালি একটা স্বপ্ন দেখেছে একটা হসপিটাল বানানো। তো সেই বিষয়টা প্রচণ্ডভাবেই আমার ভালো লাগিয়েছে, সেই মানুষটাকে ভালো লেগেছে। এবং ইদানিং এইটাও আমি বলতে চাই যে আমার মা একটুখানি অসুস্থ ছিলেন, হসপিটালাইজ ছিলেন, সেখানেও যেভাবে এই প্রডিউসার দাদা, যাকে সবাই খুব ভালোবেসে ভজা কাকা বলে ডাকে বেসিক্যালি, হ্যাঁ, তো সেও যেভাবে সাহায্য করেছেন, সো এই ছবির বাইরে গিয়ে তার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে। অ্যান্ড আই ফিল যে প্রত্যেক ভালো মানুষেরই ভালো হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তার যেই স্বপ্নটা সেটা পরিপূর্ণতা পাবে। ডিরেক্টর তো নতুন নতুন ডিরেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? কারণ নতুন যারা ডিরেক্টর তারা অনেক সময় অনেক জায়গা থেকে জানা হয়েছে না একটুখানি নেগলেক্ট হয় বা কিছু, তো তার সাথে তুমি কাজ করলে, তো কি রকম কাজের অভিজ্ঞতাটা কেন, এবং তুমি কেন ইয়েসও বললে এই কাজটা করতে, তো সেটা যদি একটু শুভমের সঙ্গে আগে আমার কাজ হয়েছে, কিন্তু ও তখন ডিরেক্টরের চেয়ারে বসেনি, তখন ও ইপি ছিল, ইফ আই এম নট রং। তো আমার গল্পটা প্রথমত ভালো লেগেছে। সবসময় প্রথমেই যেটা ভালো লাগতে হয় সেটা হচ্ছে গল্প, তারপরে আসে চরিত্র, তারপরে অবভিয়াসলি আমরা বসি, আমরা কথা বলি এক্সিকিউশন কিভাবে হবে, হ্যান ত্যান এই ওই। তো সেই প্রত্যেকটা জিনিসই আমার মনে হয়েছে যে হ্যাঁ আমার মতো করে হচ্ছে, বা আমি তাতে সামিল থাকতে পারি। তো সেই ক্ষেত্রেই আমার মনে হয়েছে ছবিটা করার কথা। এবং ফর দ্যাট ম্যাটার আই ফিল যে আমি অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদের সঙ্গে এর আগেও কাজ করেছি। তো সেক্ষেত্রে আমার কাছে নতুন ডিরেক্টর, পুরনো ডিরেক্টর সেইভাবে আলাদাভাবে আমি ওরমভাবে দেখি না, নামে যাই না, আমি গল্পে যাই। তো সেক্ষেত্রে গল্পটা আমার ভালো লেগেছে, সেই কারণেই করা সুমনের এই কাজটা। এটা শিবের আরেকটা নাম। আমি নিজে খুব বড় শিব ভক্ত, কিন্তু ভর্গ যে শিবের আরেকটি নাম জানতে আমার এই ছবিটা করতে হলো। কিন্তু আমার মনে হয় পাপনাশক, শিবের যেই পাপনাশক যেই অবতারটা আছে ওটাই ভর্গ। একটা তাণ্ডবও আছে, শিব তাণ্ডব, এখন বেশি কিছু রিভিল করব না, এটা খরাজদা নিয়ে আসছে শিব তাণ্ডবটা। তো আমার মনে হয় যে মানে স্পিরিচুয়াল, রিলিজিয়াস, সব রকম প্রেক্ষাপট, ইকোনমিক্যাল, ফিজিওলজিক্যাল, এখন আমরা যা যা আমাদের সারাউন্ডিং এ চলছে সব স্ট্র্যাটার কিছু না কিছু ভাবে কিন্তু আমরা প্রতিবাদ করেছি, সেটা রিলিজিয়াসলি হোক, স্পিরিচুয়ালি হোক, সব রকম ভাবে উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট এই ছবিতে সব রকম ভাবে দিয়ে যে পাপনাশককারী ভর্গ যে কি, মানে কিভাবে যে এইসব দোষীদেরকে সাজা দেওয়া দরকার বা সাজা দেওয়া উচিত, এটা কিন্তু সিনেমাতে ভালো করে আমরা বলে দিয়েছি। তো এরপরেও প্রচুর মানে আমাদের সিস্টেমে তো অনেক রকমের উঁচু নিচু মানে ভালো মন্দ সব রকমের ব্যাপার আছে, অনেকে সেই শাস্তিটা পায়, অনেকে শাস্তিটা পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তো আমার মনে হয় যে দোষীদেরকে শাস্তি দেওয়া আমাদের একটা, মানে আমরা যে প্রোটেস্ট গুলো করছি, দিনে রাতে মানুষরা না খেয়ে না দিয়ে রাস্তায় যেই জিনিসপত্রগুলো নিয়ে চেঁচাচ্ছে, হ্যাঁ, নিজেদের লাইফ, নিজেদের কাজ সবকিছু স্যাক্রিফাইস করে যে মানুষরা করছে। সো আমার মনে হয় যে ছবিটাতে মানে খুব এটা কি বলবো, ভগবানেরই এটা কোনো একটা লীলা হবে যে খুব টেকনিক্যালি এই সিচুয়েশনের সাথে সিনেমাটা খুব ভালো করে মিলে গেছে। তো আমার মনে হয় যে মানুষ অনেক কিছু জানতে পারবে, প্রোটেস্টটা আরো জোরদার হবে। আর আমি চাই প্রোটেস্টটা মানে আর জারি থাক, আমাদের এই ধরনের ছবিও যাতে মানুষ আরো করে। এটা একটু অন্যরকম ছবি, বাট আই উইল সাজেস্ট যে মানুষ যাতে এই টাইপের ছবি আরো বেশি করে হলে গিয়ে দেখে, আরো বেশি করে এই ধরনের ছবি যাতে মানুষ বানায়, ডিরেক্টররা বানায়, আর আমরাও যাতে এই টাইপের কাজে মানে সুযোগ পেয়ে যাই, বিকজ ইটস আ ভেরি চ্যালেঞ্জিং রোল ফর অল অফ আস। সো it's a very good film. I think all of you guys should come and watch. কাজের অভিজ্ঞতা কেমন ছিল? খুব ভালো ছিল। পুরো টিমই ভীষণ ফ্রেন্ডলি, আর কাজ করতে কোনো অসুবিধা হয়নি। খুব চ্যালেঞ্জিং রোল ছিল। আশা করি মানে তোমরা সবাই দেখে মানে বলবে যে না ঠিক আছে, প্রান্তিকা একটা অন্যরকম কিছু করে দেখিয়েছে এইবার। তো আই এম রিয়েলি হোপফুল, দেখা যাক। চ্যালেঞ্জিং রোল যখন বলেই দিলে, তো একটু চরিত্র সম্পর্কে যদি বলো। চরিত্রটা ওরম ভাবে বলা, মানে খুব সিম্পল মেয়ে, ঠিক আছে, মানে গ্রামে থাকে বাট ভীষণ মডার্ন, ভীষণ এডুকেটেড, তার সত্ত্বেও ভালোবেসে সে ভুল করে, তার সৌন্দর্যটা তার জন্য একটা নেগেটিভ জিনিস হয়ে দাঁড়ায়।
তা সত্ত্বেও কিন্তু সে কখনো মানে লাস্ট অবধি সে কিন্তু চিঠিতেও মানে যখন গেছে চিঠিতেও তার লেখা ছিল যে আই শুডন্ট সে দিস থিংস। কিন্তু ছবিটা দেখো, তারপর চিঠিটা তোমরা নিজেরা পড়ে আমায় জানাও। থ্যাংক ইউ সো মাচ। শিবের এই 108খানা নামের মধ্যে ভর্গ একটা নাম। ভর্গ কথার অর্থ হচ্ছে পাপনাশক। তো প্রথমে যখন আমি গল্পটা লিখেছিলাম তখন শেষ চাওয়া হিসাবে লিখেছিলাম। তারপর আমাদের অনেকগুলো নাম চেঞ্জ হয়, তার মধ্যে আত্মনাথ দিয়ে আমাদের শুটিংটা শুরু হয়েছিল। বাবা মানে বলো আমাদের ডিরেক্টর সোম ওটা লিখেছিল, মানে ও শুরু করেছিল। তারপর যে শেষ নামটা আমরা সবাই মিলে ডিসাইড করলাম ভর্গ। ভর্গ মিনস হচ্ছে পাপনাশক। শিবের নটরাজ মূর্তির আগে এই পাপনাশক রূপটা ধারণ করেছিল। বর্তমান সমাজের সাথে ভর্গ ছবির অনেক সামঞ্জস্য আছে, তো সেইটা নিয়ে এই সময় সিনেমা রিলিজটা কি হঠাৎ করে ভাবনা, নাকি ভাবনাই ছিল যে এই সময় রিলিজ হবে? না, সত্যিকারে বর্তমান সময়ের সঙ্গে একদম সম্পূর্ণভাবে মিলে গেছে, মানে কাকতালীয়ভাবে বলা যায়। তো আমি গল্পটা লিখেছিলাম 1 বছর আগে, শুটিং শুরু হয়েছে এপ্রিল মাসে, আর শুটিং শেষ হচ্ছে আমাদের মে মাসে। আর যেদিন ঘটনাটা ঘটেছে তার একদিন আগে আমাদের ট্রেজারটা রিলিজ হয়েছে। আর সত্যিকারে বলছি যে মানে কাকতালীয়ভাবে কীভাবে যে মানে এটা ঘটে গেল এটা আমি নিজেও জানি না। আর গল্পটা তো দুর্দান্ত গল্প, মানে সমাজের একটা নারীর যে দাপট, মানে যাকে বলে না যে একটা নারী যে মা, সেই মায়ের রূপটা দেখানো হচ্ছে। এবং বাবা যে কি করে লড়াই করে যে এই জায়গাটাকে ধরে রেখেছে সেটাও দেখানো হচ্ছে। সৌরভ দা, প্রান্তিকা দির মতন যে দাবুর অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছে, তো তাদের সাথে একটা যে বন্ডিংটা সেটা কিরকম? দুর্দান্ত, মানে আমরা নদিয়াতে শুটিং ছিল আমাদের, এবং আমরা একসঙ্গে পুরো শ্যুটটা ওইখানেই করেছি। আমার হসপিটালটা যেখানে তৈরি হচ্ছে সেখানেই আমার শুটিংটা হচ্ছে, এবং অ্যারাউন্ড নদিয়ার সব জায়গাটা নিয়ে করেছি। নদিয়াবাসীকে এর জন্য ধন্যবাদ। আর ওরা আমাদের দারুণ হেল্প করেছে, যেহেতু আমি নতুন প্রোডাকশন, আমার পরপর কাজ আছে, সেই সব কাজগুলো কথা মাথায় রেখে ইভেন এই কাজটাকে খুব ভালোভাবে তোলবার জন্য ওরা আমাদের খুব হেল্প করছে। খুব শুভমকে তো একদম, মানে শুভম সত্যিকারে বলবো যে ওদের মানে সৌরভদার কাছে একদম দারুণভাবে একটা মানে পার্ট শিখে নিয়েছে। খুব ভালো কাজ হয়েছে। তো শেষে দর্শকদের জন্য বা ছবিটা নিয়ে কতটা আশাবাদী? প্রথমেই বলবো যে আপনারা আমাদের সুযোগ দিন, একজন বাঙালি ইন্ডাস্ট্রিতে যেন বড় কিছু করতে পারে, এবং আগামী দিনে যে স্বপ্নগুলো আমি দেখছি, নিউ কামারদের চান্স দেবো, নতুনদের সুযোগ দেবো, তারা কিছু ভালো কাজ করবে। সত্যি আমার সিনেমাতে প্রচুর নতুন কামার এসছে এবং খুব ভালো কাজ করেছে, খুব কোঅপারেট করেছে আমাকে। তো সেই জিনিসটা আমি করতে পারি, এবং আমি একটা ইনস্টিটিউটও খুলছি, হ্যাঁ, সব রকম যাতে সেখানে মানুষ মানে শিখতে পারে। সুতরাং আমি চাইবো যে আপনারা আমাকে এই ব্যাপারে সহযোগিতা করুন, সিনেমাটা দেখুন, এবং আশেপাশের লোকদেরও আপনার এটা ব্যাপারে বলুন। থ্যাংক ইউ।